জীবনটা এক অদ্ভুত নিয়মে চলে, যা একসময় অসম্ভব বলে মনে হতো। সংসারের টানে আজ সেটাই সবচেয়ে বড় অভ্যাস। সংসার করাটা এখন আর দায়িত্ব নয়, সকাল বিকাল চা খাওয়ার মতো একটা কড়া অভ্যাসে বদল হয়েছে। সংসার করতে করতে না একটা মায়ার বাঁধনে পড়ে গেছি, যে বাঁধন চিরে চলে যেতেই পারি না। আবার ক্লান্তিটাকেও হাসি মুখে লুকিয়ে রাখি। মায়া জিনিসটা না বড়ই অদ্ভুত। আমরা ভাবি সংসার চালাচ্ছি, কিন্তু আসলে সংসার এক অদৃশ্য মায়ায় আমাদের বেঁধে রেখেছে। আমার কাছে না এই সংসারটা শুধু চারটে দেওয়াল নয়, এক ঝাঁক সুখ দুঃখ, কিছুটা অভিমান, আর এক পৃথিবী মায়ার চাদরে মোড়ানো এক টুকরো জীবন। দিনের শেষে আমরা সবাই এই মায়াপীঠের পথিক। কেউ মায়া জড়িয়ে রয়ে যাই, আবার কেউ মায়া কাটিয়ে মুক্তির পথ খুঁজি। সংসার এক মায়ার খেলা, যেখানে চেনা মানুষগুলোই রোজ নতুন করে বাঁচার গল্প শেখায়। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সোজা রান্নাঘর থেকে। চান টান সেরে একদম রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার রান্নাঘরে আমাকে হেল্প করছে কিন্তু আমার ছোট্ট মেয়ে। সে আজকে কোনো কারণে কারোর কাছেই থাকতে চাইছে না, সবসময় মা করছে, তাই জন্যে অগত্যা ওকে নিয়েই রান্না করতে হচ্ছে। সে তো আবার চুপ করে বসে থাকতে পারছে না, তাকে কিছু না কিছু কাজ করতেই হচ্ছে। আর এই মুহূর্তে সে আমার সাথে তর্ক করছে। তাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে রান্নাঘরেতে থাকলে তার কষ্ট হবে, কিন্তু কে কার কথা শোনে। এই মুহূর্তে পেঁয়াজগুলো সব ছাড়িয়ে রাখা হয়েছিল, সেই পেঁয়াজগুলো দিয়েই সে এখন রান্না করছে। বাচ্চাদের একটা ধর্ম আছে জানেন তো, বড়রা যে জিনিসে না করবে সে সেই জিনিসটাই বেশি করবার চেষ্টা করবে। তাই জন্য মাঝে মধ্যে ওকে ওর দুষ্টুমিগুলো আমি করতে দিই, কারণ বড় হয়ে গেলে তখন এই দুষ্টুমিগুলোই আমাদের মনে থেকে যাবে। এই তো কথা বলতে বলতে দুপুরের রান্নার প্রায় সবই কমপ্লিট। ডিমের কষাটাও হয়ে গেছে, মাছ ভাজাও হয়ে গেছে, আর এদিকে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে দিয়েছি। বলো দাদা ভাই, ওঠ ঘরে। হিসি করেছে দাদা ভাই, বলো ওঠ ঘরে, বলো ঘরে, বলো ঘরে। রান্না করতে করতে রান্না শেষ না করেই ওপরে চলে আসতে হলো। মাম্মাম নিচে এতই দুষ্টুমি করছে যে ওকে আর ওখানে রাখা গেল না। ওর ভাতটা হয়ে গেছিল, তাই ওর ভাত মাছ সবকিছু নিয়ে ওপরে চলে এলাম। এই খাওয়ানোর সময় ওর পিছনে যে আমাকে কত টাইম দিতে হয় সেটা আর আপনাদের ভিডিওর মধ্যে কি করে বলবো। আমি না ওকে জোর করে একদম খাওয়াতে পারি না। জোর করে এই যে কান্নাকাটি করবে, তারপরে বমি করবে, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তাই ও যেটুকু খেতে চায় ওকে সেইটুকু খাওয়ারই দিই। আর ও খাওয়ার পর যেটুকু ভাত বেঁচে থাকে সেটা আমি খেয়ে নিই। ও অবশ্য মাছ মাংস ডিম সবটাই খেয়ে নেয়, শুধু ভাতটাই খেতে চায় না। এখন ওকে আমি ছোট ছোট কিছু অভ্যাস শেখাই। এই যেরকম সকালবেলা উঠেই দাঁত মাজানো, এখনো নিজেই বলে দাঁত মাজবো। খাওয়া দাওয়ার পর বেসিনে দাঁড়িয়ে হাত মুখ ধোয়ানো। এখন অবশ্য খাওয়ার পরই সে বেসিনের দিকে তাকায় হাত ধুতে যাবে বলে। এই তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। আজকে একটু বেরোনোর কথা ছিল, তবে এই বৃষ্টির জন্য কিছুই হলো না। সন্ধ্যের আগেই আজকে বেরোবো বলে নিচের রান্নাঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছিল। তাই সন্ধ্যেবেলা যেহেতু বসেই আছি, কোনো কাজ নেই, তাই ভাবলাম বাপি অনেক রকম সবজি এনেছে, কালকে কি সবজি রান্না করব সেই সব সবজিগুলো কেটে রাখি। আপনারা কিন্তু দেখে বলবেন এটা কি রান্না করব বলে আমি সবজি কাটছিলাম। মাঝে মধ্যেই আমার সবজি দেখলে এটা ওটা রান্না করতে খুব ভালো লাগে। এই যে প্রথমেই বললাম সংসার আমার কাছে একটা মায়া হয়ে গেছে। এখন সব সময়ই সংসারের ছোট ছোট কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালো লাগে। কালকে না একটু আলুর চিপস করব, তাই জন্য আলুটাকে গ্রেট করে ভালোভাবে ধুয়ে একটা থালার মধ্যে শুকুর দিয়ে রাখছি। আলুর জলটা ঝরে যাবে আর আলুগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে। আর এদিকে সবজিগুলো সব ফ্রিজে তুলে রাখছি, বাইরে রাখলে আবার খারাপ হয়ে যেতে পারে। আর এদিকে ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে গাজর বিট সবকিছু একটু বেশি বেশি পড়েছিল, সেগুলো আর কি করব, তাই জন্য একটুখানি গ্রেট করে ধুয়ে নিয়ে শুকুর দিয়ে রাখলাম। দেখবো পরে কি রান্না করা যায়। সবজি কেটে গুছানো হয়ে গেছিল। রাতের খাবার খেতে এখন অনেকটা দেরি আছে, বসে না থেকে তাই জন্য ঘরটা একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। ঘরের এই আসবাবপত্রগুলো না মাঝে মধ্যেই খুব নোংরা হয়। এই মামামকে পাউডার মাখাই, সেই সময় উড়ে যায়, বাইরে থেকে ধুলো তো থাকি, তাই 2-3 দিন অন্তর অন্তর আমি একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওয় আবার নতুন একটা ডেলি ব্লগ নিয়ে।